তো একটা বাংলায় কথা আছে যে এক বাড়িতে একটা মুরগি থাকতো, একটা ইঁদুর থাকতো, আর একটা খাসি থাকতো। আর ওই বাড়িতে এখন ইঁদুর যে বাড়ি থাকে ভাই, সে বাড়ি জ্বালাতন হয় কি হয় না? জামা কাপড় কেটে দেয়, ধানের বস্তা কেটে দেয়, পাটের বস্তা কেটে দেয়, নানান রকম ইঁদুর গন্ডগোল করে। আর যাদের ভাই টালির ঘর আর উপরের দিকে একটু ওই প্লাস্টিক দেওয়া আছে, আর শীতকালে রাতের বেলা যে ইঁদুর এত বদমাইশি দুষ্টুমি করে, রাতের বেলা ভালো করে, শীতকালে ঘুমাতেই দেয় না। কথা ঠিক কিনা? গরমকালে তবু ফ্যান ট্যান চলে, অসুবিধা হয় না। আর এই শীতকালে ইঁদুরদের দাপাদাপি, তাদের বিরাট মিটিং সিটিং বিশাল বেড়ে যায়, কারণ তারা বাঁশ গাছ থেকে নেমে ঠান্ডায় সব ওই ইটের ঘর, টালির ছাউনি যাদের, তাদের ঘরে সব চলে আসে ভাই। আমার ভাই জানেরা, এখন এই বাড়িওয়ালা ইঁদুরটারে ধরার জন্য বাজার থেকে একটা কল কিনে এনেছে। মানে মাঝখানে খাদ্য দিতে হবে, আর ওখানে ইঁদুর গেলে দুই দিক থেকে চেপে দেবে, ব্যাস ইঁদুর আসামি হিসাবে ওখানে ধরা পড়ে তার একেবারে খেল খতম হয়ে যাবে। তো যখন ইঁদুরটাকে ধরার জন্য এরকম একটা মেশিন কিনে এনেছে, ইঁদুর সে দেখতে পেয়েছে, ইঁদুর ওই বাড়িতে যে মুরগি থাকে তার কাছে গিয়ে বলছে, ভাই তোমারও যে মালিক আমারও সেই মালিক, তুমিও যে ধান খাও আর আমিও সেই ধান খেয়ে এই বাড়িতেই থাকি। এখন বাড়িওয়ালা আমার ধরার জন্য একটা কল কিনে এনেছে, তুমি আমায় একটু হেল্প করবে? মুরগি বলছে, তোমার ধরবে, আমার তো ধরবে না, তো আমি তোমার হেল্প করতে পারবো না, ওটা তোমার ব্যাপার, তুমি নিজে বুঝে নাও। তো ইঁদুর দেখলো যাক মুরগি আমার তো কিছু করবে না, যাক। এরপরে গেল কার কাছে? ওই বাড়িতে আপনার পায়রা ছিল, পায়রার কাছে গেল, গিয়ে বলছে যে ভাই, আরবিতে হামামাতুন মানে পায়রা, যে ভাই এই বাড়িওয়ালা আমায় ধরার জন্য একটা কল কিনে এনেছে, তুমি আমায় একটু হেল্প করো। তো পায়রা বলছে, তোমার ধরবে, আমার তো বাড়িওয়ালা শখ করে পুষেছে, আর তুমি তো শখ করে পোষা না, তুমি কোন জায়গার মানে জঙ্গলের জিনিস ঘরে এসছো, তো তোমার তো ধরবেই, তো এটা আমার ব্যাপার নয়, আমার ধরার জন্য কল কিনে আনিনি, তোমার ধরার জন্য মেশিন কিনে এনেছে, ওটা তুমি বুঝে নাও। এখন এই ইঁদুর দেখলো পায়রাও তো আমার হেল্প করলো না। এবারে গেল কার কাছে জানেন? ওই বাড়িতে একটা খাসি ছিল বড় মতো, বললো ভাই তুমিও যে বাড়ির ওই ঘাস পাতা ফ্যান ভাত খাও, আমি এ বাড়ির ওই পড়ে থাকা কিছু ভাত টাত খাই, তো তুমি আমায় একটু হেল্প করো, কারণ বাড়িওয়ালা আমার ধরার জন্য একটা কল কিনে এনেছে। তো খাসি বলছে, আরে তোমার ধরবে তো আমার কি, আমি এতে নাক দেবো না, আর আমার এতে নাক গলানোর কোনো প্রয়োজন নেই, ওটা তোমার ব্যাপার, তুমি বুঝে নাও। এখন বাড়িওয়ালা ওই দিন রাতের বেলা ইঁদুরটারে পাকড়াও করার জন্য ভালো করে মাঝখানে খাদ্য দিয়ে ওই কলটারে পেতে রেখেছে, আর ওই জায়গায় ইঁদুর যাবে, আর ইঁদুর গেলে আওয়াজ হবে, আর আওয়াজ হলে বুঝবে যে আসামি ধরা পড়ে গেছে। কিন্তু যে বাড়িতে ইঁদুরও থাকে, ওই বাড়িতে সাপেরও আমদানি হয় কি হয় না? সাপেরও আমদানি হয়। এখন ওই রাতের বেলা যেখানে অন্ধকারে পেতে দেওয়া হয়েছে কল, আর সেখানে একটু রাত যেই হয়েছে আওয়াজ হলো কট করে, তো বাড়িওয়ালার স্ত্রী ভাবছে যাক ইঁদুর তালে ধরা পড়েছে। এখন ইঁদুর ধরা পড়েছে বলে অন্ধকারে আস্তে আস্তে কলটারে ধরে বাইরে নিয়ে যাবে, ইঁদুরটারে দেখবে। এখন দেখা গেল আসলে ইঁদুর পড়েনি, পড়েছে ওই জায়গায় একটা সাপ, তো সাপের মাথা পড়েনি, পড়েছে তার মাঝখান, আর মাঝখান সাপের আটকে গেছে, আর মাথা তো তার পুরো বাইরে বেরিয়ে, আর যেই হাত দিয়েছে বাড়িওয়ালার বিবির হাতে ছবল দিয়ে দিয়েছে। যেই ছবল দিল সঙ্গে সঙ্গে বিরাট চিৎকার চেঁচামেচি, হসপিটালে নিয়ে গেল। অ্যান্টিভেনাম, যেটা সাপ কামড়ালে দিতে হয় আমার ভাইজানেরা, আর অ্যান্টিভেনামও তৈরি হয় একটা ভীষণ পদ্ধতিতে। আপনারা জানেন যে অ্যান্টিভেনাম তৈরি হয় ওই সাপের বিষটাকে সিরিঞ্জে নিয়ে নেয়, নিয়ে কোন ঘোড়ার ভিতরে এটা পুশ করা হয়। এখন ঘোড়ার ভিতরে যখন বিষটা দিয়ে দেওয়া হয়, তো ঘোড়া বেশ কয়েকদিন অসুস্থ থাকে, কিন্তু ঘোড়ার শরীরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে সাপের বিষ তাকে মারতে পারে না। এই যে গোড়হেলকে সাপ, এই যে বেজি, এদের শরীরে আল্লাহ অ্যান্টিভেনাম আগে থেকেই দিয়ে পাঠিয়েছে। বেজিরে যদি গোপ্র সাপ কামড়ায়, আর ওই গোড়হলকে সাপের যদি বড় আপনার কিং কোবরা কামড়ায়, তবু ওদের কোনো ক্ষতি হবে না আমার ভাইজানেরা। তো ঘোড়া যখন 3 দিন অসুস্থ হয়, এই সময় একটু যদি সুস্থ হয়, ঘোড়ার শরীর থেকে রক্তটা বার করে নিয়ে ওই রক্ত থেকে আলাদা একটা পদার্থ বার করে ওটাই সিরিঞ্জে রাখা হয়, প্যাকেটজাত করা হয়, ওটাই হলো অ্যান্টিভেনাম। যেই সাপ কামড়ায় ওটা শরীরে দিলে আর আমাদের রক্তটা জমাট বাঁধতে পারে না। এই স্ত্রীটাকে নিয়ে বাড়িওয়ালা হসপিটালে গেল, ডাক্তাররা ট্রিটমেন্ট করে বলল শরীরটা দুর্বল, অনেক অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে, তাকে একটুখানি কুচি পায়রার ঝোল, একটু মুরগির ঝোল, এসবগুলো খাওয়াও। এখন বাড়িওয়ালা বাড়ি এসে বিবিটার খাওয়াবে কি করবে, সেই পায়রা যেটা বাড়ি ছিল, পায়রাটাকে ধরে জবাই করে ভালো করে রান্না বান্না করে ঝোল করে বিবিটারে খাইয়েছে। এখন ইঁদুর বলছে, এই পায়রার কাছে আমি গিয়েছিলাম যে ভাই কল এনেছে আমার ধরবে বলে, তুমি একটু হেল্প করো, আজকে আমি ইঁদুর বেঁচে রইলাম, অথচ সেই পায়রা আজকে সে হাড়িতে চলে গেল এবং তার পেটেও চলে গেল। এরপরে
সাপ কামড়েছে এই সংবাদ পেয়েছে যখন ওই মহিলার বাপের বাড়ির লোকজন, তারা বলে একটু দেখে আসে। এখন যখন কুটুম এসছে তখন কি আর শুধু মুধু ভাত দেওয়া যায় ভাই? বাড়িতে যে মুরগি ছিল, যার কাছে ইঁদুর গিয়ে বলেছিল ভাই একটু হেল্প করো, সেই মুরগিটারে ধরে জবাই করে আর আত্মীয় স্বজন এসে রান্না করে তাদের খাইয়েছে। ইঁদুর বলছে এই মুরগির কাছে আমি গিয়েছিলাম, একটু সাহায্য চেয়েছিলাম, মুরগি যদি সাহায্য করতো অন্তত তার জবাই হয়ে হাড়ির মধ্যে যেতে হতো না, কিন্তু আজকে সেই মুরগিরও মওত হয়ে গেল, সে হাড়ির মধ্যে চলে গেল। আমার ভাইজানেরা, একটা সময় বেশ কিছুদিন পেরিয়ে গেল, বাড়িওয়ালার বিবি সে আর বাঁচলো না, সে মারা গেল। বিভিন্ন অসুস্থতার ভিতর দিয়ে সাপ কামড়ানোর পর তার শরীরে একাধিক রোগ ধরা পড়লো। ওই স্ত্রীটা যখন মারা গেল, বাড়িওয়ালা তার কলমাখানির ব্যবস্থা করলো, একটু দোয়া সওয়াব রাসালির ব্যবস্থা করবে। তো স্ত্রী ট্রিটমেন্ট করতে গিয়ে টাকা পয়সা শেষ, বাড়িতে যে খাসি ছিল ওটাই রে বিসমিল্লাহ বলে জবাই করে দিয়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই টবাই করে সেটা দিয়ে গোশত পাকিয়ে মেহমানদের মেহমানদারি করানো হয়েছে, দোয়া সওয়াব রাসানি করা হয়েছে। ইঁদুর বলছে এই খাসির কাছে গিয়েছিলাম একটু হেল্প করার জন্য, এই বেটা আমার সেদিন হেল্প করেনি, যদি করতো অন্তত আজকে তার এই অবস্থা হতো না। আমার ভাইজানেরা, আমরা যারা মুসলমান আমাদের অবস্থা এই, আজকে ওয়াকফ সম্পত্তি নিচ্ছে, ও বাবরি মসজিদ নিয়েছেন, এক অসুবিধা নেই, আমরা তো ঠিক আছি ভাই। আমার ভাইজানেরা মনে রাখুন, যদি সমাজে টান ধরে, ঈদগায় যদি টান ধরে, কবরস্থান ওয়াকফ সম্পত্তিতে যদি টান ধরে, একদিন আপনার বাড়িটাও তারা দখল করতে পারে। এই জন্য যখন জাতির উপরে, আমাদের ধর্মীয় স্থানের উপরে আঘাত আসবে, আমরা বৈষম্য ভেদাভেদ সব দ্বন্দ্ব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যদি এই আন্দোলন করে তাদের এই বিল রুখে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের বিজয় দান করে দেবে। আর এক শ্রেণীর মানুষ তো আছে যারা আমাদের ভিতরে ভেদাভেদ তারা জিগিয়ে রাখতে চায়। আল্লাহ পাক আমাদের এই ভেদাভেদ দ্বন্দ্ব দূর করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপরে আমল করে আল্লাহ আমাদের এক ছাতার তলায় এনে, আমার ভাইজানের এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এই ওয়াকফ বিলটাকে কোনোভাবে আমরা পাস করতে দেব না, এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বর্তমান যুগে আমাদের অবস্থা এই, বললো জলসা হচ্ছে হোক, অসুবিধা নাই, এখন যাব না। সেই যখন শেষ মোনাজাত হবে রাত 1টায়, পীরজাদা সানাউল্লাহ ভাইজান আসবে, তখন শেষের দিকে যাব, আর ইয়া নবী সালাম আলাইকা হবে, তারপরে নিশ্চয়ই বড় জলসা তাবারকের কিছু ব্যবস্থা আছে, খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। এই তো আমাদের অবস্থা ভাই। এজন্য যদি আমরা প্রকৃত মুমিন হতে না পারি, তাহলে আমাদের বিজয় হওয়া সম্ভব নয়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, দুনিয়া জমিনে যারা মুমিন আমার আল্লাহ তাদের যেমন বিজয় দান করে দেবে, অপর দিকে আমার আল্লাহ শুনিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা পরিপূর্ণ মুসলমান হতে না পারবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার ভাবে শুনিয়ে দিলেন, প্রকৃত মুসলমান না হয়ে আমরা যেন দুনিয়া থেকে মৃত্যুবরণ না করি। আপনি বলবেন তাহলে মুসলমান কারা? ওটাও বিশ্ব নবী হাদিসের ভিতরে শুনিয়ে দিলেন, মুসলমান তো তারা মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি ঈমান আনার পর আমার মতো নামাজ আদায় করলো, ওয়া ইস্তিকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বললেন, মুসলমান তো তারা ঈমান আনার পর যারা আমি নবী আমার মতো নামাজ আদায় করলো, মানে নবীজি যেমন নামাজ আদায় করেছেন ওইভাবে যারা নামাজ আদায় করলো, ওয়া
ইস্তাকবালা কিবলাতানা, আর কাবা বাইতুল্লাহকে সম্মান দিল। কাবা বাইতুল্লাহকে সম্মান দেওয়া এটা মুসলমানের কাজ। কাবা বাইতুল্লাহর দিকে পেশাব পায়খানা করা যাবে না, পিছনও করা যাবে না, সামনেও করা যাবে না। কাবা বাইতুল্লাহর দিকে ফিরে থুতু ফেলা যাবে না। কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পা করে শোয়া যাবে না। আমার ভাইজানেরা, এই কাবা বাইতুল্লাহকে যারা সম্মান দিল, ও আকালা যাবিহাতানা, আর যারা আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করলো, নবীজি বললেন ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটাই তো প্রকৃত মুসলমান। আর মুসলমানকে যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকলে সে প্রকৃত মুসলমান, আর যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয় সে কিন্তু মুসলমান নয়। আমার ভাইজানেরা, এইজন্য মাঝে মাঝে হোটেলে অনেকে খাদ্য খাবার খায়, খায় কি খায় না? একটু ইচ্ছা হলো চলো একটু মাটন বিরিয়ানি খেয়ে আসি, ইচ্ছা হলো একটু আমরা হোটেলে বসে খাদ্য খাওয়া দাওয়া করি। আমার ভাইজানেরা, যে মাটন বিরিয়ানি, যে চিকেন বিরিয়ানি আপনি খাচ্ছেন, আপনার আমার দেখা উচিত যে এটা কি এক কোপে কাটা না এটা আল্লাহর নাম নিয়ে জবে করা হয়েছে। যেটা মুরগি আমাদের জন্য হালাল, কিন্তু সেই হালাল মুরগি যদি এক কোপে কাটে, ওটা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করা না হয়, আল্লাহর কসম ওটা আমাদের জন্য হালাল নয়, ওটা হারাম। কারণ ওটা আল্লাহর নাম নেওয়া হয়নি। আমরা মুসলমান জেনে শুনে কলকাতায় গেলাম, একেবারে চিকেন বিরিয়ানি 80 টাকা 100 টাকা প্লেট, দারুন সেন্ট। আমরা চিকেন বিরিয়ানি কায়দা করে খেয়ে আসলাম, দেখা গেল সেটা এক কোপে কাটা। আমার ভাইজানেরা, এরা প্রকৃত মুসলমান নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইজতানিবুস সাবা মুবিকাত। ইজতানিবু মানে তোমরা বেঁচে থাকো, সাবা মানে হলো 7টা, আর মুবিকাত মানে হলো ধ্বংসকারী বস্তু। আমার ভাইজানেরা, এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আমার ভাইজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। আল্লাহর নবী তার জন্য স্পেশাল দোয়া করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো ঈমান এনেছি, এমন করে আমার নাম আপনি রেখে দিয়েছেন আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা নাম কি করে হলো? তার জীবনের ভিতরে লেখা রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন, বিড়ালের বাচ্চাকে তিনি প্যার করতেন। একটা বিড়ালের বাচ্চা নিয়ে প্রিয় নবীর দরবার শরীফে তিনি এসেছেন। এমন সময় বিড়ালের বাচ্চাটা তানার ওই আস্তিনের ভিতর থেকে বেরিয়ে পড়ল। বিশ্ব নবী এটা দেখার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবা হুরায়রা। আরবিতে আবন মানে পিতা, আর হিররাতুন মানে বিড়াল, মানে হে বিড়ালের পিতা। যেই বলেছেন সাহাবীর, ওই দিন থেকে ওনাকে ডাকা শুরু করেছেন আবু হুরায়রা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনি যা বলেন আমার তা মনে থাকে না, আপনি যা বলেন আমি এগুলি মনে রাখতে পারি না। নবীজি বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে তার চাদরটা বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে ওই চাদরে ফু দিলেন, দিয়ে বললেন, তোমার গায়ে জড়িয়ে নাও। জড়িয়ে নিলেন। ওই দিন থেকে নবীজি যা বলেছেন একটাও কোনো কথা তিনি ভুলে জাননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বললেন, এ দুনিয়ার জমিনে ঈমান ধ্বংসকারী 7টা বিষয় আছে। ঈমানকে ধ্বংস করতে পারে এরকম 7টা বিষয় আছে। করোনা ভাইরাস যখন এসেছিল, করোনা যেমন আমাদের হার্টটাকে নষ্ট করে দিচ্ছিল, আমাদের কি বলবো, যেটাকে আপনার ইমিউনিটি পাওয়ার, এটা নষ্ট করে দিচ্ছিল। তো এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে যেগুলি ঈমানকে ধ্বংস করে দেয়। আর ঈমান হলো আলিফ ইয়া মিম আলিফ নুন, ঈমান। এটি বিরাট একটা গুরুত্বপূর্ণ
বিষয়। সেই কারণে বুখারী শরীফের প্রথম বাব হলো কিতাবুল ঈমান। যদি বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের যিনি মুসান্নিফ ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন বারদিস আল জুফি। উনি এই বুখারী শরীফে টোটাল ৭,২৭৫টা হাদিস এনেছেন আমার ভাইজানেরা। আর বুখারী শরীফ এমন একটি কিতাব, কি বলবো, আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআনুল মাজিদের পরে যার স্থান সেটি হলো এই বুখারী শরীফ, যেটাকে আমরা শুধু বুখারী শরীফ বলি। এটার একটা পরিপূর্ণ বড় নাম আছে, যার পরিপূর্ণ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সুনানিহি ওয়া আইয়ামিহি। এটি হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম। আমরা শর্টকাটে শুধু বলি বুখারী শরীফ। এই যিনি মুসান্নিফ, উনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৪ হিজরিতে, আর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ২৫৬ হিজরিতে। যিনি ১-২,০০০ নয় ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কত হাজার? হাজার নয়, লাখ, ৬ লাখ হাদিসের হাফেজ আল্লাহ পাক বানিয়েছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন একদল সমাজে বেরিয়েছে যারা বলে আমরা বুখারী শরীফ মানি। বুখারী শরীফ মানে বলে তারা কোথায় কি করে জানেন? এই বুকের উপরে হাত বাঁধে। তারা কি করে? তারা ৮ রাকাত তারাবি পড়ে। আরেক দল আছে যারা কি বলবো, মেয়েদেরকে মসজিদে নিয়ে আসার পক্ষে তারা দলিল দিচ্ছে। তারা বিভিন্ন রকম সমাজে ফিতনা করছে। ভাই, তাদের যখনই আপনি জিজ্ঞেস করবেন তারা বলে বুখারী শরীফে আছে। কোথায় আছে? বুখারী শরীফ আছে। অথচ আপনি আমি এখানে হাত বাঁধি, আমরা ২০ রাকাত তারাবি পড়ি। আমরা কাকে দেখে পড়ি? আমরা মাযহাব মানি। তাই আমাদের ইমাম হলেন, মাযহাবের ইমাম হলেন ইমামে আযম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন। এই ইমামে আযম তানার মাযহাব আমরা মানি বলে আমরা হানাফি। তাই আমরা বিয়ের সময় আশারা দিরহামান মোহরানা দেই। আমরা ২০ রাকাত তারাবি পড়ি। ইমাম যখন কেরাত পড়ে আমরা সূরা ফাতিহা পড়ি না, আমরা শুনি। কারণ আল্লাহ শুনিয়েছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল মাজিদ তোমাদের সম্মুখে তেলাওয়াত হয়, ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ থাকো আর তোমরা এটা শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই ফতোয়া দিচ্ছে কি? এরা বলছে যে বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? তাদের ইমাম, তাদের শায়েখ ফতোয়া দিচ্ছে বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ। জায়েজ নয়। আমার কাছে ভিডিও আছে, তাকে একজন প্রশ্ন করেছে চিরকুট দিয়ে, হুজুর এই বিনা ওযুতে কোরআন শরীফ পড়া কি? বলছে আরে বিনা ওযু কি? মেয়েরা যখন নাপাক অবস্থায় থাকবে তখন তারা কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়তে পারবে। আরেকবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ধরুন যদি তার এই মসলাটা সাময়িক সময়ের জন্য আপনি মেনে নেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলার কোরআনুল মাজিদের একটি আয়াত এবং আদেশকে অস্বীকার করা হবে। যদি কোরআনুল মাজিদের সামান্যতম ছোট্ট আয়াতের আদেশ আমরা অস্বীকার করি, ভাই ঈমান বলে আর থাকবে কিছু? আল্লাহ পাক শুনিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। না না না, পবিত্রতা ছাড়া তোমরা কোরআনুল মাজিদ স্পর্শ করো না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআনুল মাজিদের দাম অনেক। আমার আল্লাহ শুনিয়েছেন কোরআনুল মাজিদের 14 পারা সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনুল মাজিদকে নাযিল করেছি এবং কোরআনুল মাজিদ হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ আমি নিজে থেকে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল মাজিদ সম্পর্কে আল্লাহ বললেন যালিকাল কিতাব লা
রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ পাক শুনিয়ে বললেন আরো, লাউ আনজালনা, লাউ মানে যদি, আনজালনা নাজিল করতাম, হাযাল কুরআন, এই কোরআন শরীফকে আলা জাবাল, আলা মানে উপর, জাবালুন মানে হলো পাহাড়, পাহাড়ের উপরে যদি কোরআন মাজিদকে আমি নাজিল করতাম, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার কোরআন মাজিদের ভয়ে এ পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও আমার ভাইজানেরা, অথচ একদল আলেমেরা তারা ফতোয়া দিল কোরআন মাজিদ বিনা ওযুতে ছোঁয়া পড়া জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের কথা মানলে পরে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে মকবুল হবে না। জি, কোরআন মাজিদ এটি বিরাট মর্যাদাপূর্ণ। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যারা বলে আমরা মানি, ইমাম বুখারীকে মানি, আমরা বুখারী মানি, আপনি তাদের প্রশ্ন করুন ইমাম বুখারী কবে জন্মগ্রহণ করেছেন? 194 হিজরিতে। আর আমরা মানি, আমরা ইমাম বুখারী হুজুরকেও মানি, আল্লাহু আকবার, তানাকে না মানার কোনো জায়গা নাই। আর আমরা আবু হানিফা হুজুরকেও মানি। আবু হানিফা হুজুর কবে জন্মগ্রহণ করেছেন? 80 হিজরিতে। কত? 80 হিজরিতে। এটা চলছে কত? 1446 হিজরি। আর আবু হানিফা হুজুরের সঙ্গে অসংখ্য সাহাবীদের সঙ্গে দেখা হয়েছিল, এইজন্য তিনি হলেন তাবি। আর ইমাম বুখারী হুজুরের সঙ্গে একজনও কোনো সাহাবীর দেখা হয় নাই। তাহলে আপনি বলুন তো, ইমাম বুখারীর দাম বেশি না আবু হানিফা হুজুরের দাম বেশি? বলুন, কি মনে হয় আপনাদের? যারা বলে বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী মানি, তারা এই আবু হানিফা হুজুরকে এতটা ছোট করতে করতে এতটা নিচে নামিয়ে ফেলেছে, এরা ইমাম বুখারীর থেকে আবু হানিফা হুজুরকে আরো ছোট মনে করে। কিন্তু না, মনে রাখুন, দুনিয়াতে যত ওলি আউলিয়া গওস কুতুব আবদাল পীর আছে, সবার থেকে একজন সাহাবীর মর্যাদা সবথেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের থেকে, বড় বিশ্বাস হুজুরের থেকে একজন সাহাবীর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আর এই ওলিয়া উলিয়াদের থেকে সাহাবীর পরে জানাদের দাম, তানারা হলেন তাবি। তাবি কারা? যারা ঈমানি অবস্থায় সাহাবীদের দেখেছেন, তানারা হলেন তাবি। আর যারা নবীজিকে দেখেছেন ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছেন, তানারা সাহাবী। তো আবু হানিফা হুজুর অসংখ্য সাহাবীর সঙ্গে দেখা হয়েছে। এমন একজন সাহাবীর সঙ্গে তারা দেখা হয়েছে, যার নাম হলো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন। তার জীবনী আপনি পড়ুন, হায়াতুস সাহাবা পড়ুন, আপনি সেখানে পেয়ে যাবেন আনাস বিন মালিক নবীজির একটানা 10 বছরের খাদেম ছিলেন। 10 বছর খেদমত করেছেন। নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি হায়াতি ওয়া আমওয়ালিহি ওয়া আবনাইহি। আল্লাহ, এই আমার আনাস বিন মালিকের সম্পদে, টাকা পয়সায় আর তার হায়াতে, এই তিনটেতে আপনি বরকত দান করুন। জোরে বলুন। তো আল্লাহ পাক প্রিয় নবীর দোয়াকে কবুল করে এই আনাস বিন মালিকের আল্লাহ এত সম্পত্তি দিয়েছিলেন, মদিনার জমিনে আজ অসংখ্য খেজুর বাগান আছে, সব আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যার তিনি মূল মালিক। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তার হায়াতে বরকত দিয়েছিলেন। হযরত আনাস বিন মালিক কত বছর হায়াত পেয়েছিলেন জানেন? 102 বছর। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 102 বছর হায়াত পেলেন। আর আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা বারিক লি ওয়া আবনাইহি, তার সন্তানাদির ভিতরে আল্লাহ আপনি বরকত দিন। আল্লাহ পাক রাসূলুল্লাহর দোয়া কবুল করে আল্লাহ পাক আনাস বিন মালিককে 100 সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যুগে তো ভাই কেউ ইচ্ছে একটা, আর কারো দুটোর বেশি আর রিস্ক নেয় না। আমার ভাইজানেরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর 100 জন সন্তানাদি। আর অবাক হবেন, এই 100 জনের ভিতরে মাত্র 2 জন হলো কন্যা, আর 98 জন পুত্র সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর সঙ্গে আবু হানিফা হুজুরের দেখা হয়েছে। আর দেখা হয়েছে কার সঙ্গে? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তার জন্য নবীজি দোয়া করেছিলেন। তিনি হলেন শায়েরে রাসূল, মানে নবীজির কবি। তিনি নবীজিকে গালাগালি দিচ্ছিল কুফারে কুরাইশরা। হাসান বিন সাবিত তিনি ছিলেন কবি। আমার ভাইজানেরা, তিনি হলেন ভালো কবি। আবার সে যুগে এমন কবি ছিল যারা ছিল বিভিন্ন প্রেম প্রীতি নিয়ে কবিতা লিখেছিল। কেউ হলো ইমরুল কায়েস, কেউ হলো আপনার লাবিদ বিন রাবিয়া, কেউ হলো আমর বিন
তরাফা, কেউ হলো জুহাইর বিন আবি সুলমা। এরা কিন্তু ভালো কবি নয়, এরা সব ওই প্রেম নিয়ে সব নিয়ে কবিতা লিখতো। আর হাসান বিন সাবিত নবীজির শানে কবিতা লিখতেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা হাসান বিন সাবিত, আমার বিরুদ্ধে যারা খারাপ কথা বলে, আমাকে যারা কটু কথা বলে, আমার এই হাশিমি গোত্র কুরাইশ বংশের বিরুদ্ধে যারা কথা বলে, ও বাবা হাসান, তুমি তাদের বিরুদ্ধে জবাব দাও এবং তুমি কবিতা লেখো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা হাসান বিন সাবিত, তবে তুমি তাদের বিরুদ্ধে জবাব দেবে কবিতার মাধ্যমে। যারা আমায় গালাগালি দেয় এরা তো কুরাইশ বংশের, আর আমি রাসূলুল্লাহ, আমিও কুরাইশ বংশের। তুমি তাদের বিরুদ্ধে কেমন করে কবিতা লিখবে বা তাদের বিরুদ্ধে কেমন করে বলবে, ওটা তো আমার গায়ে লেগে যাবে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে অভয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আপনি চিন্তা করবেন না, খামিরের ভিতরে যেমন আটার খামিরের ভিতরে চুল পড়লে ওই চুলটাকে টেনে বার করলে চুলের গায়ে যেমন কোনো খামির লাগে না। আমি হাসান বিন সাবিত কুরাইশ বংশের লোকেদের বলবো, তবে আপনাকে এমন ভাবে বার করে আনবো ওই খামিরের ভিতর থেকে চুলের মতো আপনার গায়ে কোনো কবিতা, আপনার গায়ে কোনো কটু কথা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এমন সুন্দর সুন্দর কবিতা তিনি লিখেছিলেন। নবীজি তার কবিতাগুলি শুনে খুশি হয়ে তার জন্য দোয়া করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে লম্বা 120 বছরের হায়াত দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো ইমাম বুখারী হুজুর জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে, আর আবু হানিফা হুজুর 80 হিজরিতে। তাই আবু হানিফা হুজুর তাবি হওয়ার জন্য তার মর্যাদা দাম আল্লাহর দরবারে আবু হানিফা হুজুরের মর্যাদা অনেক বেশি ইমাম বুখারী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা হানাফি মাযহাব মানি, আবু হানিফা হুজুরকেও মানি, ইমাম বুখারীকেও মানি। আর তারা ইমাম বুখারীকে মানে, কিন্তু আবু হানিফা হুজুরকে তারা না মেনে কুটু কথা তারা বলে। অবশ্যই তারা এই কথা বলার জন্য তারা গোমরাহির ভিতরে আছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছিলেন, তার দুটো চোখ কোন একটা অজানা রোগে অন্ধ হয়ে গেল। ভাই, মা থাকতে পারে যে আমার বেটার চোখ অন্ধ, আগে চোখে দেখতে পেত, এখন আর দেখতে পায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার বেটা চোখে আগে দেখতে পেত, অজানা একটা রোগে আক্রান্ত হয়ে এখন তার দৃষ্টি শক্তিটা হারিয়ে ফেলেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ আপনি আমার বেটার চোখটা ভালো করে দিন। এই মায়ের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আমার ভাইজানেরা, আমি আপনার জন্য দোয়া করব, ইমাম আপনার জন্য দোয়া করবে, অন্যান্য হুজুর আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার আম্মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর কসম, ওই দোয়াটা বিনা বাধায় গ্যারান্টি রয়েছে, আমার আল্লাহ তিনি কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ঈদের দিন ইমাম সাহেবের ধরে বুকে কোলাকুলি করছে, খুব জোরে চেপে ধরে একেবারে ভালো করে কোলাকুলি করছে। আর হুজুরকে বলছে, হুজুর চলেন আমার বাড়ি গিয়ে একটু খিট্টির খাবেন। হ্যাঁ, হুজুর বলছে, আমি কজনের বাড়ি যাব? তোমার বাড়ি গেলে তুমি খুশি হবে, আরেকজন রাগ করবে। না হুজুর, আপনার যাওয়াই লাগবে। জোর করে টেনে নিয়ে গেলেন ইমাম সাহেবকে। একেবারে পায়েস, তারপরে ঘুগনি, তারপরে থামস আপ। ইমাম সাহেব আপনার প্রতি খুশিতে বাগে বাগ, বা আমি হুজুর আপনার প্রতি খুশিতে বাগে বাগ। অথচ আপনার মা, আজকে ঈদের দিন মা বেঁচে আছে,
আপনি থাকেন ছাদের ঘরে, মা থাকে টালির ঘরে ঠান্ডায়। আমার ভাইজানেরা, আপনি নতুন নতুন জামা কাপড় কিনে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনে একটা জামা কাপড় কিনে মাকে দেবেন। মা, আমি ঈদের সময় আপনারে দিলাম, আপনার পেটে ছিলাম 10 মাস, কত কষ্ট করে আমায় ধারণ করেছিলেন, 2.5 বছর আপনার বুকের একেবারে রক্ত চুষে আল্লাহ আমায় মানুষ করেছে, আমি বড় হয়েছি। মা, আপনার এই শাড়িটা দিলাম, এগুলি ঈদের দিন পরবেন। আর সেমুই টেমুই নিজে খাওয়ার আগে মার কাছে আগে দিলেন, মা এটা আপনি আগে খান, তারপরে আমরা খাবো। কজন এমন ছেলে আছে গ্যারান্টির জায়গায় এটা দেয়? যেখানে দোয়া কবুলের গ্যারান্টি আছে ওখানে দেয় না, বরঞ্চ অন্য জায়গায় দেয় যেখানে কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক কি না? কথা কি একটু তেতো তেতো লাগছে নাকি ভাই? কিন্তু কথা যেগুলি আমি আপনাদের বলছি আমার ভাইজানেরা, এগুলি হক কথা, সঠিক কথা। পুরুষ আমরা যারা, আমাদের জান্নাত রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমার ভাইজানেরা, এজন্য মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। এজন্য ওই সমস্ত ছেলেরা, তারাই তো সৌভাগ্যবান যারা মায়ের দোয়া পেয়েছে। আর মাকেও ভালো হতে হবে, কথা ঠিক কিনা বাবু? জি, এই দুনিয়ার জমিনে মা যদি ভালো হয়, পর্দানসীন হয়, তার সন্তানও ভালো হবে। আমার ভাইজানেরা, মা যদি নামাজি কালামে হয়, মায়ের এই দোয়া আল্লাহ পাক তিনি তৎক্ষণাৎ কবুল করে নেন। এইজন্য এই জায়গাটা আপনি ঠিক রাখুন। আপনার স্ত্রীর কথা শুনে, আপনার পরিবারের কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে যাবেন না, আব্বার সঙ্গে খারাপ আচরণ করতে যাবেন না। একদিন আব্বা মা চলে যাবে, থাকবে না, সেদিন আফসোস হবে, আমার আব্বা বিদায় নিয়েছে। এখন বুঝতে পারছি আমার আব্বা কেমন ছিলেন। হ্যাঁ, জলসায় যখন বার হতাম, আব্বাকে গিয়ে বলতাম, আব্বা এমন করে একটু আমার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে হয়তো অনেকেই চেনেন, এই ছোট বামুনিয়া মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন। শেষ বয়সে যদি মাদ্রাসাটা স্যানশন হলো, তো খুব বেশি দিন তিনি চাকরি বাকরি করতে পারেননি। মাওলানা আব্দুল জব্বার সাহেব, জয়পুরে বাড়ি, চেনেন তো আপনারা? উনি আমার আব্বা যান, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার রমজান মাসে। ঈদ হলো, ঈদের আপনার রোজা যে ঈদ হলো, ঈদের 5 দিন পর শাওয়াল মাসের আপনার 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে সোমবার দিন এমন করে তিনি 8:30টার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এখন তাই মনে হয় কবরের ধারে যাই আর মনে হয় আব্বা আর জীবনে দেখতে পাবো না। তাই দুনিয়াতে যাদের বাপ মা বেঁচে আছে, একবার মায়ের মুখের দিকে তাকান, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, মহব্বতের নজরে তাকান। খোদার কসম, আল্লাহ মকবুল হজের সওয়াব আপনাকে দান করে দেবে। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে আব্বা মাকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, ইমাম বুখারীর আম্মা রাতের বেলা দোয়া করেছেন, ওই মায়ের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছেন। আমার ভাইজানেরা, ওই রাতের বেলা ইমাম বুখারীর আম্মা স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ পাকের নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম এসে, ইমাম বুখারী তখন বাচ্চা বয়স, তারা চোখের উপরে হাত বুলিয়ে দিয়ে গেল। সকালবেলা মায়ের ঘুম ভেঙে গেল, ফজরের আজান শুনে মা বেটাকে ডাকে, এ বাবা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, সন্তানকে যখন ডাক দিল, ছেলের ঘুম ভেঙে গেল। এ সময় সন্তান ঘুম ভেঙে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আম্মা এখন আমি চোখে দেখতে পাচ্ছি, ও আমার আম্মা, এই চোখের আলো আল্লাহ আমায় ফিরিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, এমন কথা শুনে মা দেরি না করে সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন, শুকরিয়ার নামাজ আদায় করলেন। ইমাম বুখারীর আম্মা সন্তানকে দেরি না করে সামারকান্দে ভালো মাদ্রাসায় তানাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক তানাকে এত জেহেন দিয়েছিলেন, এত ইলম, এত তানার জেহেন শক্তি দিয়েছিলেন। একটি হাদিস একবার শুনলে পরে উনি আর কোনো সময় তা ভুলে যেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লাসে বসে আছে, হুজুর যা বলছে ছাত্ররা সব লিখছে, আর এমন করে
সব ছাত্ররা লিখছে আর ইমাম বুখারী তিনি না লিখে চুপচাপ খালি খালি শুনছে। কয়েকজন ছেলে বলছে হুজুর, ওস্তাদকে বলছে হুজুর এই কেমন ছেলে জানেন, এই ছেলেটা সবাই যখন লেখে খাতা পেনে আর এই ছেলেটা খালি আপনার দিকে তাকিয়ে থাকে, খালি খালি মাদ্রাসায় আসে আপনার কোনো পড়া সে লেখে না। হুজুর একদিন দুদিন কিছু বলেননি, তৃতীয় দিনে দেখলেন হ্যাঁ সত্যি তো ছেলেটা কোনো কিছু লেখে না, আমি যা বলি খালি তাকিয়ে তাকিয়ে শোনে। হুজুরের সময় ইমাম বুখারীকে বললেন, এ বাবা আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল, আমি যা যা বলি সবাই এগুলি খাতায় নোট করে হাদিসের সনদ আর মতনগুলি লেখে, কিন্তু তুমি কেন লেখো না? একবার কি আমায় বলতে পারো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আমি লিখি না কারণে একবার যে হাদিসটা আমায় বলেন আমায় লেখা লাগে না, ওটা কান দিয়ে ঢুকে আমার মনের ভিতরে এমন ভাবে গেঁথে যায়, ওটা আমি আর ভুলে যাই না। সুবহানাল্লাহ বলেন। কি ইলম তানায় দিয়েছিলেন হুজুর বলছে তাই নাকি? তাহলে আজ থেকে 3 দিন আগে যা যা পড়িয়েছিলাম বলো তো, একেবারে সনদ সহ। সনদ মানে রাবীদের নাম সংক্রান্তকে সনদ বলে। আন আবি হুরায়রা আন সাদ বিন আবি আক্কাস আন আবু তালহা আন আবু আব্দুল্লাহ বিন উবাই, আপনার আবু উবাইদা, এভাবে আন আন এই যে সাহাবীদের নাম পরপর যে বলা হয় এটাকে বলা হয় আপনার সনদ। আর নবীজি যে হাদিসটা বলেছেন এটাকে বলা হয় মাতান। এখন এই সনদ সহকারে মূল মতন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুনিয়ে দিয়েছিলেন 3 দিন আগে হুজুর যা পড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তো অবাক, ওই দিন থেকে আলাদা ভাবে ছেলেটাকে দেখতেন আর সবার নজরে পড়ে গেল ইনি হলেন সেই ব্যক্তি, একবার শুনলে আর কোনোদিন তিনি ভুলে যান না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভিতরে লেখা আছে, হুজুর একদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন, মাদ্রাসায় তিনি লেখাপড়া শিখছেন, অনেক ইলম অনেক হাদিস তার জানা হয়ে গেল। একদিন তিনি স্বপ্ন দেখেন তিনি দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার গায়ে মশা মাছি বসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা পাখা নিয়ে আল্লাহর নবীর গায়ে বসা মশা মাছি গুনি তিনি তাড়িয়ে দিচ্ছেন। যে বলুন তো নবীজির গায়ে কি মশা মাছি বসে? না না, নবীজিকে তো মশা মাছি চেনে। মশা মাছি এরা নবীজিকে চেনে। আমাদের মশা যদি মোটামুটি গরমকালে পায়, মানে শীত শেষ হয়ে যায় ফাল্গুন চৈত্র মাস আসে, তখন কেমন মশার আমদানি হয় বলে, হ্যাঁ মানে ওই সময় বাথরুমে গিয়েও সুখ নেই, কথা ঠিক কিনা? তো মশা যদি আমাদের পায়ে ভালো করে নাস্তা করে, আর নবীজির গায়ে বসা তো দূরের কথা, নবীজিকে দেখলে মশা মাছি দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ হলো রাসূলুল্লাহর চেহারাকে আল্লাহ এত সুগন্ধি বানিয়েছিলেন, যেখানে যেতেন সেখান থেকে সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। আর এই সুগন্ধি যেখানে সেখানে মশা মাছির আমদানি হবে কিনা? আমি চাচ্ছি না, লাগবে না, লাল চা যদি লেবু দিয়ে হয় দেখো। রুদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा
इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है, दुश्मन नबी सुन ले जुबां पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান চাচাজিগণের, আমি যে কথা বলতেছিলাম, ইমাম বুখারীর স্বপ্ন দেখলেন যে নবীজির গায়ে মশা মাছি বসছে, উনি পাখা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। এই স্বপ্নটার কথা তিনি তানার হুজুর ওস্তাদকে বললেন। এখন ওস্তাদ হুজুর যিনি, উনি এই স্বপ্নটা শুনে বললেন, বাবা যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নের তাবির হলো যে এমন কিছু ব্যক্তি নবীজির হাদিস নয় অথচ নবীর হাদিস বলে তারা চালিয়ে দেবে। এখন এই হাদিসগুলো মাউজু হাদিস, এগুলি হলো জাল হাদিস। এই স্বপ্নের অর্থ হলো ওই মাউজু হাদিস আর জাল হাদিসগুলি তুমি আলাদা করে সহিহ হাদিসের একটা কিতাব লিখবে, এই জন্য এমন স্বপ্ন তুমি দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার 7টা থেকে 9টা পর্যন্ত টাইম ছিল, 9টা 5 হয়ে গেছে। তো আমার পরে বসিরহাট থেকে হুজুর আসবেন, উনি যতক্ষণ না আসে আমি ততক্ষণ আপনাদের কাছে আলোচনা রাখি। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন যে আমার দ্বারা হাদিসের খেদমাত আল্লাহ পাক নিতে চাচ্ছেন, যেটা নবীজির মাধ্যমে এই স্বপ্নটা দেখানো হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন থেকে নিয়াত করলেন যে একটা হাদিসের কিতাব লিখবেন, এটির নাম বুখারী শরীফ। এই হাদিসের কিতাব লেখার জন্য তিনি সামারকান্দ থেকে চলে গেলেন কোথায় জানেন? বিশ্বনবীর রওজায়ে আতাহারে, মদিনা শরীফে। সেখানে গিয়ে আল্লাহর হাবিবের মাজারটা জিয়ারত করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। নবীজিকে সালাম দিলেন। আল্লাহ নবীর মাজারটা জিয়ারত করে মদিনার মসজিদে বসে এবারে তিনি বুখারী শরীফ লেখার নিয়াত করলেন। ও আমার ভাইজানেরা, 6 লক্ষ হাদিসের যিনি হাফেজ, একটা হাদিস লেখার আগে আল্লাহর হাবিবের মাজারটা জিয়ারত করতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবীজির যে হাদিসটা লিখবো এই হাদিসের কলগুলো যেন সহিহ হয়, আল্লাহ সেই বার্তা আপনি আমায় দিয়ে দিন। এমন করে দোয়া চাইতে চাইতে হুজুর বেহুশ হয়ে যেতেন, ঘুমিয়ে পড়তেন, তন্দ্রা মতো ভাব এসে যেত। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম দিয়ে বলা হতো, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, এমন করে এটা নবীজির হাদিস, এটি তুমি লেখো। কোন কোন সময় আল্লাহর নবী নিজে স্বপ্নের ভিতরে তানায় বলতেন, ও বাবা ইমাম বুখারী, এই হাদিসটা তুমি লেখো, ওটা আমারই হাদিস। জোরে বলুন। এমন শিওর হওয়ার পর, মানে একটা হাদিস লেখার আগে নবীজির মাজার জিয়ারত, আবার 2 রাকাত নফল নামাজ, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া, তারপরে শিওর হয়ে একটা হাদিস তিনি লিখতেন।
আবার অপর হাদিস লেখার সময় আবারও সেম কেস, আবার নবীজির মাজার জিয়ারত, 2 রাকাত নফল নামাজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে পারফেক্ট শিওর সংবাদ আসার পর তারপর আরেকটা হাদিস লিখতেন। তাহলে বুঝতে পারছেন যে বুখারী শরীফের হাদিসগুলো কতটা সহিহ পর্যায়ের। এই কাজ করতে গিয়ে তানার 16.5 বছর টাইম লেগেছিল। 7275টা হাদিস লিখতে 16.5 বছর, একটা দুটো বছর ভাই 12 বছরের জেল হয়, মানে এক যুগ বলে, মানে প্রায় 1.5 দশক তানার এই সময় লাগলো। ইমাম বুখারী হুজুরের এই কিতাব তৎকালীন সময় এত গ্রহণযোগ্যতা পেল, এত মানুষের কাছে ফেমাস হয়ে গেল, সবাই বলল ওই ইমাম বুখারী হুজুরের লেখা যে হাদিসের কিতাব এটা পরিশুদ্ধ একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল হাদিস নাই এবং এটা পুরো সহিহ হাদিস। সমস্ত জায়গায় এটা খুব গ্রহণযোগ্য হয়ে গেল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমাম বুখারীর সম্মান আল্লাহ পাক বানিয়ে দিলেন। এলাকার মানুষেরা, দেশ দেশান্তরের মানুষেরা, দূর দেশের মানুষেরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক নজরে দেখার জন্য অনেকে দূর দূর দেশ থেকে পানি দিতেন, দূর দূর এলাকা থেকে, দেশ থেকে তানাকে দেখতে আসতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভেতরে লেখা হয়েছে, হুজুর একদিন নৌকা যোগে তিনি সফর করার জন্য বার হলেন। তার এই সফরটা ছিল হাদিসের খেদমাতের জন্য। আমার ভাইজানেরা, নৌকাতে তিনি সফর করেন, তার পাশে একজন লোক বসেছে। লোকটাকে হুজুর চেনে না, জানে না। আপনি যখন গোমা স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার জন্য ট্রেনে উঠবেন, আপনার পাশে কেউ না কেউ বসবে, বা অলরেডি কারোর পাশে গিয়ে আপনি বসবেন। তো যদি সফর লম্বা হয়, সফর যদি লম্বা হয়, তো আমরা অনেক সময় কি করি ভাই, যে আমরা জিজ্ঞেস করি ভাই কোথায় যাবেন, কোথায় বাড়ি আপনার। যদি একটু পরিচয় বা তাকে দেখে যদি আমাদের লেভেলের লোক বলে মনে হয়, আমরা দুটো কথা তাকে জিজ্ঞেস করি। ইমাম বুখারীকে একজন লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনি কোথায় যাবেন? তো হুজুর বললেন আমি নিশাপুর থেকে সামারকান্দে যাব। বললো আচ্ছা। তো অনেক কথা, আরো অনেক আনুষঙ্গিক কথা হলো। তো ওই লোকটা বলছে হুজুর আপনি যে এত লম্বা সফর করছেন, তো আপনার কাছে কত টাকা আছে? তো হুজুর একেবারে সাদা মনে কাদা নেই বলে দিয়েছে আমার কাছে 1000 দিরহাম আছে। যেই বলেছে 1000 দিরহাম আছে, ওই লোকটা তখন মোটামুটি নিয়ত চেঞ্জ হয়ে গেছে। সে চিন্তা করলো ইমাম বুখারী থেকে 1000 দিরহাম আমায় যে কোনো প্রকারে, এটা পকেট মেরে হোক, ছিনিয়ে নিয়ে হোক, বা অন্য কোন পন্থায় টাকাটা আমাকে নিতেই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একটা বদমাইশি খেয়াল তার ভিতরে চলে আসে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার আচরণ দেখে, বিহেভিয়ার দেখে তিনি বুঝতে পারলেন এই মানুষটার আচরণ ভালো নয়। আমার কাছ থেকে 1000 দিরহাম সে হাতিয়ে নিতে চায়। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের 1000 দিরহাম খুব ভালো করে একটা জায়গাতে তিনি রাখলেন। ওই চোর যেন কোনোভাবেই চুরি করতে না পারে। চোর সারা দিন ধরে অনেক চেষ্টা করলো হুজুরের টাকাটা নিয়ে নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারল না। পরের দিন সকাল হয়েছে, সকালবেলা ওই চোর সে বলল সারা রাত চেষ্টা করলাম, অনেক ছলচাতুরি কলা কৌশলের পথ অবলম্বন করলাম, 1000 দিরহাম নিতে পারলাম না। এক কাজ করা যাক। পরের দিন সকালবেলা সে নৌকাতে বিরাট মায়া কান্না চিল্লামিল্লি করা শুরু করে দিয়েছে, মানে বিরাট কান্নাকাটি করা শুরু করলো। নৌকার প্যাসেঞ্জাররা বলল, আল্লাহর বান্দা তুমি তো যাচ্ছিলে আমাদের সঙ্গে শান্ত হয়ে, কি এমন হলো এত কান্নাকাটি, এত চিৎকার চেঁচামেচি, কি ব্যাপার? ওই লোকটা তখন বলল আমার সর্বনাশ হয়ে গেল, আমি বেকার হয়ে গেলাম, আমার বিরাট ক্ষতি হয়ে গেল। লোকজন জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? ওই লোকটা বলল আমার কাছে 1000 দিরহাম ছিল, ওই টাকাটা পকেট মার হয়ে গেছে। ইমাম বুখারী হুজুর বুঝতে পেরেছে লোকটা কত বড় বদমাইশ। টাকা তো আমার কাছে, আর জেনে নিয়েছে কালকে আমি বলে ফেলেছি, এখন সে টাকাটা
চুরি করতে না পেরে এখন পুরো বলছে যে টাকা আমার 1000 পকেট মার হয়ে গেছে। আর নৌকার লোকজন দেখছে এই লোকটা এত পেরেশানি, এত কান্নাকাটি করছে, সবাই বলছে আরে ভাই থামো, এটা তো ট্রেন বা বাস নয় যে কেউ নেবে চলে যাবে, নৌকা, চারিদিকে পানি, কে তোমার টাকা নিয়েছে আমরা দেখছি, তদন্ত করে ইনভেস্টিগেশন করে তোমার টাকায় তোমার ফিরিয়ে দেওয়া হবে, চিন্তা করা লাগবে না। তো শান্ত হয়েছে। তো এক এক করে সবার পকেট চেক করা হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে যে কার কাছে 1000 দিরহাম আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ এই লোকটা তো মারাত্মক বদমাইশ লোক, এমন একটা পন্থা অবলম্বন করলো 1000 দিরহাম কারুর কাছে না পেয়ে আমি ইমাম বুখারী আমার কাছ থেকে যদি 1000 দিরহাম পেয়ে যায় তাহলে মানুষ আমাকে চোর বলবে, মানুষ আমাকে বলবে আমি হলাম চোর, আর আমি 16.5 বছর ধরে নবীজির মাজার মুকাদ্দাসের পাশে বসে বসে আমি বুখারী শরীফ লিখলাম, অথচ এই বুখারী শরীফের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বিরাট কম হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা তখন তানার ওই 1000 দিরহাম আপনার তিনি ব্যাগ থেকে বার করে যেখানে রেখেছিলেন সেখান থেকে বার করে তিনি টুক করে নদীতে ফেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। এটা বড় বড়